আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন কখনোই কেবল সোজা পথে চলে না। প্রতিটি মানুষকেই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো স্বপ্নভঙ্গ হয়, কখনো প্রিয়জন হারিয়ে যায়, কখনো হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে পড়ে। মনে হয় যেন সব হারিয়ে ফেলেছি, সামনে কোনো আলো নেই। কিন্তু এসব কঠিন সময়েই আমাদের আসল পরীক্ষা হয়। তখনই আমাদের প্রয়োজন হয় ধৈর্যের, বিশ্বাসের এবং মহান আল্লাহ তাআলার উপর নির্ভরতার। কুরআনে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ফা ইন্নামা আলে উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত ৬। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবনের পথ নির্দেশ, একটি স্থায়ী অনুপ্রেরণা। জীবনে যে যত বড় বিপদে পড়ুক না কেন, আল্লাহ কখনো তাকে একা ফেলে দেন না। কঠিন সময় আসে, কিন্তু তার সাথেই আল্লাহর স্বস্তির ব্যবস্থা রাখেন। অনেক সময় আমরা ভাবি, আমি এত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, তাহলে কেন চেষ্টা করব? কিন্তু তখনই মনে রাখতে হবে, আল্লাহ আমাদের চেষ্টার মূল্য দেন, ফলাফল নয়। তিনি দেখেন আমাদের কতটা ধৈর্য আমরা ধরলাম, কতটা চেষ্টা করলাম এবং কতটা তাঁর উপর নির্ভর করলাম। পৃথিবীর সফলতম ব্যক্তিরাও ব্যর্থতার মুখ দেখেছেন, কিন্তু তারা দমে যাননি। তারা নিজেকে বলেছিলেন, আমিও পারব ইনশা আল্লাহ, এবং সেই আস্থা এবং সেই তাওয়াক্কুল তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে, তখন তার হৃদয়ে এক শান্তি নেমে আসে। তখন সে জানে এই পৃথিবীর সব দুঃখ, সব কষ্ট এবং ব্যর্থতা এগুলো ক্ষণস্থায়ী। প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তাই কোনো কিছু না পাওয়াকে ব্যর্থতা ভাবার কারণ নেই, বরং সেই না পাওয়ার মধ্যেও হয়তো আল্লাহর বিশেষ হিকমত রয়েছে। আল্লাহ জানেন আমাদের জন্য কি ভালো, আমরা তা জানি না। মনের মধ্যে যদি থাকে হতাশা, তাহলে তা ধীরে ধীরে আমাদের শক্তিকে নষ্ট করে ফেলে। কিন্তু যদি থাকে তাওয়াক্কুল, তবে তা আমাদের ভিতরকার আলোকে জ্বালিয়ে রাখে। এই আলো আমাদের বলে, আল্লাহ তোমার চেষ্টা দেখছেন, তুমি হেরে যাওনি, তুমি শুধু একটু দেরি করে পৌঁছাচ্ছ তোমার লক্ষ্যে। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা হচ্ছে শয়তানের একটি অস্ত্র। শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, তুমি ব্যর্থ, তোমার কিছুই হবে না। আর আমরা সেই মিথ্যাকে বিশ্বাস করে বসি। কিন্তু আল্লাহর বান্দা কখনোই হতাশ হয় না। কুরআনে আল্লাহ বারবার বলেছেন, লা তাইয়াসু মিন রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮৭। আল্লাহর রহমত এতই বিশাল, তা আমাদের সব গুনাহ, ব্যর্থতা ও দুর্বলতাকেও ঢেকে দেয়। একজন মুমিন যখন কষ্টে পড়ে, সে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে জানে সব কিছুই আল্লাহর, সব কিছু তার কাছ থেকেই এসেছে এবং তার কাছেই ফিরে যাবে। এই উপলব্ধি তাকে শক্ত করে তোলে। সে বুঝতে পারে তার চেষ্টা বৃথা যাবে না। আল্লাহ তার প্রতি সুবিচার করবেন সময় মতো ও সঠিকভাবে। ধরুন, কেউ পড়াশোনায় বারবার ব্যর্থ হচ্ছে, চাকরি পাচ্ছে না, পরিবারে সমস্যা চলছে, কিংবা কারো জীবনে একের পর এক বিপর্যয় আসছে। এসব দেখে সে যদি বলে, আল্লাহ আমাকে ভুলে গেছেন, তাহলে সে মস্ত বড় ভুল করবে। কারণ এসব কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি দেখতে চান তুমি তাঁর উপর কতটা নির্ভর করো। এসব কষ্টের মধ্যেও যদি তুমি আল্লাহর উপর আস্থা রাখো, তাহলেই তুমি একজন বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও অসংখ্য কষ্ট ছিল। তিনি এতটা দয়ালু ছিলেন, অথচ তাকে মক্কার কাফেররা অপমান করেছে, কষ্ট দিয়েছে। তার সন্তানদের মৃত্যু হয়েছে, স্ত্রী হারিয়েছেন, কিন্তু কখনো হতাশ হননি। বরং তিনি আল্লাহর উপর
পূর্ণ আস্থা রেখেছেন এবং দোয়া করে গেছেন। হতাশা জীবনের কোনো সমাধান নয়, বরং এটি একটি বাধা। আর আল্লাহর উপর বিশ্বাস একটি শক্তি যা সমস্ত বাধাকে অতিক্রম করতে সাহায্য করে। জীবন এক দীর্ঘ পথ চলা ভাইয়েরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বা আধার। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি রাত্রির পর যেমন ভোর আসে, প্রতিটি বৃষ্টির পর আসে রামধনু। তোমার জীবনে যদি কেউ না থাকে, আল্লাহ আছেন। যদি সবাই মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তোমার দিকেই তাকিয়ে আছেন। যদি কারো কথা না শোনে দুনিয়া, আল্লাহ শোনেন তোমার প্রতিটি কান্না, প্রতিটি চাহনি, প্রতিটি দোয়া। তাই বন্ধুরা, জীবন যতই কঠিন হোক না কেন, হতাশ হও না। নিজের উপর বিশ্বাস রাখো, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা রাখো। কাজ করে যাও, দোয়া করে যাও এবং সৎ পথে চলো। কোনো একদিন নিশ্চয়ই তুমি সেই ফল পাবে যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছেন। জীবনকে ভালোবাসো, কারণ এটি আল্লাহ দেয়া একটি বিশেষ উপহার। চ্যালেঞ্জকে আলিঙ্গন করো, কারণ সেটিই তোমাকে আরও পরিণত করবে। নিজের প্রতি সদয় হও, অন্যদের জন্য দোয়া করো এবং কখনোই নিজের আশা হারিয়ে ফেলো না। আজকে যদি তুমি কাঁদো, মনে রেখো আগামীকাল তুমি হাসবে ইনশাআল্লাহ। শুধু তোমার আস্থা থাকুক সেই মহান সত্তার উপর, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন এবং যিনি তোমার সব কষ্ট জানেন। সুতরাং হতাশা নয়, হিম্মত, দোয়া ও তাওয়াক্কুলি হোক আমাদের জীবনের মূল মন্ত্র। দর্শকবৃন্দরা, আমার এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।